গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদের জন্য যে লাস্ট ভিডিওতে যে সারপ্রাইজটা দিয়েছিলাম যে একটা নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, তো অলরেডি ওটা লঞ্চ হয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদের শোরুমেও চলে এসেছে। তো চলো আজকে আমরা ওই গাড়িটা রিভিউ করব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে আর বেশি দেরি করছি না, খুব তাড়াতাড়ির মধ্যেই আমি তোমাদের গাড়ির রিভিউটা করে দিচ্ছি পুরোটা। আর তোমাদের সবাইকে দেবজিৎ সন্ডা ডায়েরির একটা নতুন ব্লগে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আর বেশি দেরি করছি না, তাড়াতাড়ি করে তোমাদেরকে গাড়িটা দেখিয়ে দিই, গাড়িটা রিভিউ। কারণ গাড়িটাতে কী কী আছে না আছে সেগুলো সব আশা করি তোমরা জানতে পারলে খুব নিজেরাও খুব ভালো লাগবে। কারণ গাড়িটা দেখে নিয়ে সত্যি কথা বলছি, আমি নিজেও খুব ফিদা হয়ে গেছি, এক কথায় দারুণ লাগলো গাড়িটা, দারুণ। তো চলো আর বেশি দেরি করছি না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সাথে আছে SP125 ডিস্ক OBD2B, মানে এটা হচ্ছে নতুন গাড়িটা। তো গাড়িটা দেখে তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা। এই গাড়ির যা ফিচার্স আছে সেগুলো সব চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এরপরে সব পুরো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে গাড়ির ভিতরে কি কি ফিচার্স দিয়েছে কি কি না সেগুলো সব তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তো চলো এবার পুরো ডিটেলসটা আমরা নিয়ে নিচ্ছি। গাড়ির পিছন দিক থেকে আমরা চলে এলাম, শুরু করলাম। তো পিছনের যে ব্যাকলাইটটা দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দাঁড়াও লাইটটা অন করি, তাহলে বুঝতে পারবে। পিছনে যে ব্যাকলাইটটা দিয়েছে সেটা পুরো দারুণ 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 ডিজাইনের দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে পুরো ব্যাকলাইটটা, টেল এন্ড। এখানের যে ইয়েটা দিয়েছে ফিনিশিংটা, সেটা পুরো ডায়মন্ড শেপে আছে। ইনফ্যাক্ট যদি তোমরা তিনজন, অনেকে ট্রিপল রাইড করে, যদিও বাইকে ট্রিপল রাইড করাটা উচিত না, দুজনই ঠিক আছে। ট্রিপল রাইড করলেও যে পিছনে বসবে সে কিন্তু ভালো একটা গ্রিপ সাসপেনশন পাচ্ছে, মানে যেটাতে ধরতে পারবে ও বেশ ভালো করে। সিটটাও যথেষ্ট সুন্দর, যথেষ্ট বড়। সামনের যে পুরো ইয়েটা ছিল, যেটা আগের এসপির মতনই আছে, এই মালগুলোর ট্যাঙ্কিটা এগুলো সব একদম পুরনো এসপির মতনই আছে। এই জায়গাগুলো গ্রাফিক্সটা, বডি গ্রাফিক্সটা অসম্ভব সুন্দর করেছে, নতুন করেছে পুরো ডিজাইনটা। এটা হচ্ছে SP125 OBD2B। পিছনের গ্রাফিক্সগুলো খুব সুন্দর করেছে, রেডের উপর ব্ল্যাক, সামনে আছে রেড, পিছন দিকটা কিন্তু ব্ল্যাক ফিনিশিং। সাসপেনশন, পিছনের সাসপেনশনগুলো একদম আগের মতন আছে। আর টায়ার হাইটটা কিন্তু আগের থেকে একটু উঁচু হয়েছে, যাতে টায়ার কখনো গাড়ির সঙ্গে টাচ না হয়। তো সেই জন্য সাসপেনশনটাও খুব ভালো, হাইড্রোলিক সাসপেনশন দিয়েছে। আর তোমরা এখানে এবার চলে এসো ডিজিটাল, পুরো গাড়িটা হচ্ছে একদম ডিজিটাল মিটার বক্স দিয়েছে, পুরো ডিজিটাল স্পিডোমিটার। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে ইকোনমি, এইখানে আছে ফুয়েল, এখানে আছে গিয়ার, 1 নম্বর গিয়ারে চলছে, 2 নম্বর গিয়ারে চলছে, নিউট্রালে চলছে, সব দেখতে পাবে। এইখানে আছে স্পিডোমিটার, এইখানে আছে ফোনের ব্লুটুথ কানেক্ট করা যাবে, এখানে আছে মেনু। এখানে যদি কেউ ফোন করেছে বা কোনো মিউজিক আছে তো মিউজিকটা শোনা যাবে, বাট এটা তোমার শুধু দেখাবে, মানে ফোন যদি আসে বা SMS যদি আসে তো ওইখানে শুধু দেখাবে যে ফোন এসছে বা SMS এসছে। কে করেছে সেটা কিন্তু তোমাকে রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোন খুলেই দেখতে হবে। এখানে আছে RPMটা, এইখানে আছে ফুয়েল, এইখানে আছে রেঞ্জ, সেটিং এসে নি, প্রথমে আছে ফাংশন,
ট্রিপ এ ইকো ইন্ডিকেটার যদি কেউ অন রাখতে চায় তো অন থাকবে, না অফ করতে গেলে অফ হয়ে যাবে। ট্রিপে এটা রিসেট হয়ে যাবে। এখানে আছে ডিসপ্লে, ডিসপ্লেতে আছে ডিসপ্লে টাইপ, বার টাইপের হবে না সিম্পল, এই দুটোই আছে এখানে। এখানে আছে ব্রাইটনেস, অটো করা যাবে, আবার ম্যানুয়ালিও করতে পারো। ম্যানুয়ালি তুমি ব্রাইটনেস বাড়াতে পারো, আবার কমিয়েও আনতে পারো, বাট অটো করলে সব থেকে বেস্ট অটো করে রাখাটা আমার মতো। এবার আছে থিম এখানে দিয়েছে অটো, ডার্ক, লাইট, তিনটেই আছে। ফেভারিট ইনফরমেশন, টোটাল কত কিলোমিটার চলেছে এটা দেখতে পাবে, মানে তোমার যেগুলো দরকার, ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ বি এর এভারেজ স্পিড, যা দরকার এগুলো সব এখান থেকে তুমি নিজের ফেভারিটে যেগুলো তুমি দাগ দেবে সেগুলোই কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যেমন সবুজ হয়ে যাচ্ছে, তার মানে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এবারে চলে আসি আমরা জেনারেলে আছে ডেট অ্যান্ড টাইম। তো আজকে হচ্ছে, এখন বাজছে 5টা 8, 22 তারিখ ডিসেম্বর মাস 2024। এইখানে আছে ইউনিট, কত কিলোমিটার পার লিটার, এগুলো সব এখান থেকে দেখা যাবে। রিস্টোর ডিফল্ট, এটা এখান থেকে করলে, এটা হচ্ছে ব্লুটুথ পেয়ারিং রিসেট ওকেও করতে পারো, আবার যদি কারোর রিসেট করা থাকে তাহলে সে ওটাতেই কাজ হয়ে যাবে। এটা ব্যাক করে দিলাম। এবার চলে এলাম সার্ভিস আছে মেনটেন্যান্স, তোমার পিরিয়ডিক মেনটেন্যান্স, কত ডিস্টেন্স, কত কিলোমিটারে পরে হবে, কোন মাসে হচ্ছে, কোন বছরে হচ্ছে, এগুলো সব, যেগুলো এখনও পর্যন্ত কোনো কোম্পানি অন্য কোনো গাড়িতে দেয়নি। অয়েল চেঞ্জ মানে ইঞ্জিন অয়েল, ডিস্টেন্স কত কিলোমিটারে, মান্থ, কোন বছরে হচ্ছে, সব ডিটেলসটা পেয়ে যাবে। ওয়ার্নিং ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবে। ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটাও এখান থেকে দেখিয়ে দেবে। সিস্টেম ইনফরমেশানে চলে আসি। সিস্টেম ইনফরমেশানে সফটওয়্যার ভার্সনটা দেখিয়ে দিচ্ছে, হার্ডওয়্যার ইনফরমেশানটা দেওয়া আছে। এখানে একটা জিনিস যেটা হচ্ছে, যখন হন্ডা টাইম টু টাইম সফটওয়্যারটা আপডেট করবে, তখন কিন্তু অবশ্যই হন্ডা সার্ভিস সেন্টারে গিয়ে নিয়ে সফটওয়্যার ভার্সনটা আপডেট করে নিতে হবে তোমাদের। তো এত কিছু দিয়েছে যেটা এখনও পর্যন্ত অন্য কোনো গাড়িতে দেয়নি। আর তার সাথে মেন যেটা আছে সেটা হচ্ছে, এখানে একটা আছে ইউএসবি চার্জিং কেবল, দেখতে পাচ্ছ, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে। সামনের লাইটগুলো দেখো, এটা হচ্ছে হেডলাইটের পাশে এখানে একটা লাইট দেওয়া আছে, এখানে একটা, আর এখানে আপার ডিপার। বুঝতে পারছো আপার ডিপারটা কত সুন্দর হচ্ছে। তো আগের যে এসপির ইয়েটা ছিল, SP 125 OBD2A, সেটার থেকে এই হেডলাইটের জোরটাও বেশি আছে। আর এখানের যে ক্রাউলের যে ইয়েটা দিয়েছে সেটা হচ্ছে পুরো ডায়মন্ড শেপ, মানে খুব সুন্দর একটা লুক দিয়েছে। ইনফ্যাক্ট সামনের দিকের যে ইয়েটা আছে, মানে এটাকে কি বলবো, বডির যে ইয়েটা স্টিকারটা দিয়েছে সেটাও কিন্তু খুব লুকিং, মানে নাইস লুকিং। আর কিন্তু একটাই যেটা আমার চোখে লেগেছে যে পুরনো আছে, সেটা হচ্ছে এই ইন্ডিকেটার হর্নগুলো আগের মতনই আছে, এটা চেঞ্জ হয়নি। আর ABS-টা দেয়নি, কিন্তু CBS আছে এই কারণেই। দেখো পিছনের ব্রেকটা টিপলে দেখো সামনের ব্রেকটাও কাজ করছে, বুঝতে পারছো? আমি পিছনের ব্রেকে পা দিয়ে আছি, সামনের ব্রেকটাও দেখো কাজ করছে। ব্যাকলাইটটা দেখে নাও, ব্যাকলাইটটা দেখো, দারুণ। আর এগুলো আগের থেকে আরো অনেক ভালো। এই ইঞ্জিনের সাউন্ডটা দেখে নাও,
সাইলেন্সারের সাউন্ডও শুনে নিলে তোমরা। তো এই হচ্ছে SP125 OBD2B। আমার চোখে এত কিছু কোম্পানি দিয়ে দিয়েছে একবারে, এটা অন্য কোনো কোম্পানি কোনো বাইকে দিতে পারেনি। আর এখানেই আছে সুইচ আপার ডিপারের, এইখান থেকেই অপারেট হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে গাড়িটা এত সুন্দর। দেখো এখানে বন্ধের ওপেনিংয়ের সময়তেও একটা হন্ডার আসছে, হন্ডা লোগো, দুর্দান্ত। বন্ধের সময়তেও তাই। তো সব কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো বন্ধুরা? বাইকটা নতুন লঞ্চ করেছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে এই বাইকটাই শেয়ার করবার ছিল, পুরোটা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, জানাবে আমাকে পরে।